তোর নাম কি নীলা? হ্যাঁ। তোর বাপের নাম কি কাদের শিকদার? ওই এটা উড়াইলো। আই ওয়েট, বস্তা নাকি যে উঠিয়ে নিয়ে চলে যাবেন? কি করেছি আমি? তোর বাপে তোর উড়াইলো যামু, তোর বাপে আসু শুরু করে চান্দা দিয়া যাইবো। আসিস কে? উড়াইলো। টনি ভাই, আপনি এই এলাকায় আছেন জানলে জীবনও আইতাম না। এই সাইরাতে চল চল। কি ব্যাপার, ওরা আমাকে দেখে এভাবে চলে গেল কেন? তোমাকে দেখে এভাবে পালালো কেন? টনি কি জানি একটা বলতেছিল, একটু অন্য কোনো এলাকার মাফিয়া টাফিয়া হতে পারে। আমারও তাই মনে হয়। ব্যাস, তুমি আর নেক্সট টাইম আমাকে এভাবে ডিস্টার্ব করবে না, কথাটা যেন মনে থাকে। আমার ছবি দেয়ালে টাঙিয়েছো? হ্যাঁ, তুমি তোমার সবকিছু। পাশে উনি কে? আমার মা। বাহ, মায়ের পাশে আমাকে রেখেছো। তোমার ফুপুর বাসায় গিয়েছিলাম, তখন আমার মা তোমাকে দেখেছিল। কম্বল বিতরণ করতে গিয়েছিলাম, সেখানে আমার মাও গিয়েছিল, অনেক পছন্দ করে। আচ্ছা, তাই তো বলি চেনা চেনা লাগছে। শিকদার সাহেবের মেয়েকে আমার খুব পছন্দ। তোর যদি এমন একটা বউ হতো, মা খুব আফসোস করতো আর আমাকে বোঝাতো। তো কোথায় তোমার মা? মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মারা যাওয়ার পর থেকেই মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার পিছনে লেগে আছি। আচ্ছা হয়েছে, আমি তাহলে চলে যাই। আমার উত্তর শোনো। লাভ ইউ। তুমি তো প্রেমে পড়েছে। হোয়াট? তার ছেলেটার নাম কি? কি করে? রাফি বিজনেস করে, বাসায় কেউ নেই, ও একাই থাকে। নতুন জীবন বাঁধার চিন্তা করছে, দেখতে হবে না? আচ্ছা ঠিক আছে, ওর বাসায় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। বলতে আমি কিছু শর্ত নিয়ে এসেছি, তুমি সেগুলো মানতে পারো তাহলে আমি ভেবে দেখবো। বলো কি শর্ত? আমার ছোট্ট একটা সংসার হবে, আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সময় দিবে, তোমার জন্য আমার কোনো টাইম নেই, আমি ব্যস্ত আছি, ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তাহলে তো আমি 100% করতে পারবো। আরো আছে, কোনো মারামারি কাটাকাটি এসব গ্যাঞ্জামের মধ্যে যাওয়া যাবে না। খুবই সাধারণ, নো গ্যাঞ্জাম, নো পলিটিক্স। বুঝতে পেরেছি, পূরণ করার জন্য একদম উঠে পড়ে লেগেছো। আমি তো তোমাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। উইল ইউ বি মাই? ইয়েস। যেদিন আমাকে অ্যাকসেপ্ট করবে সেদিন তোমাকে রিংটা দিব, সেই মাহেন্দ্র ফোন। জানি না কোনো ভুল করে ফেললাম কিনা, তোমাকে চিনি না জানি না, ইয়েস বলে ফেললাম। জন্মের পর থেকে কি কেউ কাউকে চেনে? জন্মের পরেই তো সবাই পরিচিত হয়। বলো তো, তোমার আম্মু না হয় অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমাদের বাকি সবাই কোথায়? সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইটস ওকে। শোনো, অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাসায় চলে যাই। এই মামা, তো কেন? আমিও তো বুঝতেছি না উনি এভাবে চলে গেল কেন। অন্য রিক্সা দেখি সামনে গিয়ে। আরে এটাই হলো। আচ্ছা, তুমি আমার বাবা। বাবা, রাফি আসছে। আঙ্কেল কিছু বলবেন? টনি, তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? তো রাফি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি জানি তুমি রাফি নও। হ্যাঁ, আমি টনি। বাবা, আমার একটা মাত্র মেয়ে। না বাবা, আমি 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 জোর হাত করছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। আমি নীলাকে অনেক ভালোবাসি, আমি কেন ওর জীবনটা নষ্ট করবো? কত টাকা লাগবে? আমি দেবো। টাকা কোনো বিষয় না বাবা, তবু আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। একটা অনেক অন্ধকার ছিল, আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত। সরে এসেছি, আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নই। মানে তুমি কি করতে অতীতে? বাবা কেউ? ওর নাম টনি, অন্যতম মাফিয়া ডন। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে স্থানে 1 সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল, পরে 50 লাখ টাকা মুক্তিপণ দিয়ে। আমি আসলে নীলা, তুমি আমার একটা কথা শোনো। এই চুপ, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা, বুঝি নাই ওর সরল মানুষের পিছনে এই কটা দিন বাইরে যাস না মা, ও খুবই ডেঞ্জারাস মা। গুন্ডার কারণে আমি কেন ঘরে বন্দি হয়ে থাকবো? হ্যাঁ,